আজকে ভেবেছিলাম অনেক কিছু পড়ব, অনেক কিছু টার্গেট কমপ্লিট করব, কিন্তু বাস্তবতা সবসময় প্ল্যান অনুযায়ী হয় না। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। আর আমি তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি একটা স্টাডি চ্যালেঞ্জ ভিডিও করছি, তো 20 আগস্ট থেকে। তো আগের দিন রাতে আমি সব কিছু লিখে রেখেছিলাম যে 20 আগস্টে আমি কি সাবজেক্ট কমপ্লিট করব বা কি টপিক পড়ব, সব কিছু করেই রেখেছিলাম আগের দিন রাতে। তো সেই মতো সকালবেলা উঠে প্রথমে তো পড়ানোর কাজটা কমপ্লিট করে দিয়েছিলাম। প্রায় 9টা বেজে গিয়েছিলো এরকম। প্রত্যেক দিনই আমার পড়ানো থাকে, শুধু শনি আর রবিবার ছাড়া। তো পড়ানো কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে কি পড়বো সব লিখে রাখা ছিল, দেখে নিলাম একটু। তো আমার টু ডু লিস্ট অনুযায়ী আমার প্রথমে ম্যাথ লেখা ছিল। তো ম্যাথটা প্রথমে করিনি গো। প্রথমে আমি রিজনিং করবো বলে ঠিক করি। তো রিজনিং যেহেতু আমার অ্যানালজি টপিকটা করার কথা ছিল, তো অ্যানালজি পার্টটা আমি করেছিলাম তখন। আর আজকে বাড়িতে এত কাজ ছিল, ওই বলে না, ওই তো প্ল্যান অনুযায়ী সব কিছু হয় না, তো সেই হয়ে যায় আমার। তো অনেকই কাজ ছিল, একটু প্রবলেমও পড়েছিলাম, তো সেটার জন্য আরও ঠিকঠাক টাইমে পড়াও হয়নি, বেশিক্ষণ পড়তেও পারিনি। রিজনিং মোটামুটি 40টা রিজনিং করেছি, আর বেশি করতে পারিনি। তো ওটা করেছিলাম দুপুর দিকে, আর তারপরে আর পড়তে বসা হয়নি। আমি তো ঠিক করে রেখেছিলাম যে প্রাইভেট পড়ানোর পর ওই 9টা 10টার দিকে আমি ম্যাথ করব, তারপরে দুপুরের দিকে সায়েন্স না রিজনিংটা করব, দিয়ে সন্ধ্যাবেলায় তারপর মক টেস্ট দেবো, চ্যাপ্টার ওয়াইজ যেমন ভেবেছিলাম করব। কিন্তু আমার কিছুই দেওয়া হয়নি, না মক টেস্ট দিতে পেরেছি, না সায়েন্স পড়তে পেরেছি। তো সায়েন্সটাও আমার পড়া হয়নি, শুধু আমি ম্যাথ করেছি। ম্যাথও আবার বেশি করতে পারিনি। সত্যি বলতে আজকের পড়াশোনার পরিমাণটা খুব বেশি নয়, কিন্তু একটা বিষয় নিয়ে আমি খুশি যে যতই ব্যস্ততা থাকুক তাও আমি একটু হলেও পড়াশোনা করেছি। তো খুব বেশি না হলেও একটু হলেও করেছি। তো এমনিতে অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম যে আজকে ফার্স্ট ডে স্টাডি চ্যালেঞ্জের। তো ডে 1টা নিশ্চয়ই প্রোডাক্টিভভাবে শুরু হবে, বেশ সুন্দরভাবে অনেক কিছু পড়বো। তো কিছুই হলো না। আমি পড়তে বসছি, তখনও সে বাড়ি থেকে একসাথে ডাকছে, এই করছে, তো একসাথে উঠতে হচ্ছে। ওই করে ম্যাথটা যে করছিলাম, ম্যাথটা পুরো কমপ্লিট করতে পারলাম না। ম্যাথটাও করিনি, কিছু খালি ম্যাথ করেছি, দিয়ে আর করিনি গো। দিয়ে আবার নেক্সট দিন থেকে শুরু করবো আবার। পার্সেন্টেজে যে ম্যাথটা করবো বলে ঠিক করেছিলাম, পার্সেন্টেজ করবো ভেবেছিলাম প্রথম দিন। তো সেইগুলো সব করতেই পারিনি, তা পরের দিন করবো আবার। তো সব কিছু আমাদের প্ল্যান অনুযায়ী হয় না, কি আর বলবো। আর এমনিতেও সব দিন সমানভাবে যায় না, কিছু কাজকর্ম থাকে, হঠাৎ করে কিছু প্রবলেমও চলে আসে, তাই সব দিন প্ল্যান অনুযায়ী চলে না। আমি জানি এই চ্যালেঞ্জের প্রতিটা দিন হয়তো সহজ হবে না, কখনো সময় কম থাকবে, কখনো মন খারাপ থাকবে, বা কখনো ক্লান্ত লাগবে, কিন্তু আমি চেষ্টা করব প্রতিদিন একটু একটু করে বেশি করে পড়ার, যতটা সম্ভব পারবো নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব। তো আজকে আমার প্রথমে একটু খারাপ লাগছিল যে শুধুমাত্র বাড়ির কাজ বা কিছু প্রবলেমের জন্য আজকের দিনটা অনেকটাই নষ্ট হয়ে গেল, বেশি পড়তে পারলাম না। তো চ্যালেঞ্জের প্রথম দিনই যদি এমন হয়, তাহলে কি আমি প্রত্যেক দিন কি পারবো ঠিকঠাক করতে, এটা একটা খারাপ লাগছিল। কিন্তু তারপর একটা জিনিস বুঝলাম যে একদিন পারফেক্ট না হলেও প্রত্যেক দিন একটু একটু করে চেষ্টা করলে ঠিক হবে, তো এটা বিশ্বাস করি। আর আজকের দিনটা এমনই ছিল, আমার তো একটুও পড়া হতো না এরকম আর কি পজিশান ছিল, তাও একটু সময় বার করে পড়তে বসেছিলাম। তো আগের দিন থেকে প্ল্যান করে গেছিলাম, এরকমভাবে ভাবতে পারিনি, তো তাও একটু সময় বার করে পড়েছি। তো যাই হোক বন্ধুরা, এটাই ছিল আমার স্টাডি চ্যালেঞ্জের ডে 1। তো আজ খুব বেশি করতে পারিনি, কিন্তু শুরুটা করেছি। আমি বিশ্বাস করি যে শুরু করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমাদের যদি কোনো স্টাডি গোল বা এক্সাম টার্গেট থাকে, তাহলে আজ থেকেই শুরু করে দাও, পারফেক্ট দিনের জন্য অপেক্ষা করো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই স্টাডি জার্নির সাথে আমার সাথে যুক্ত হয়ে যাও। দেখা হবে আগামীকালের ডে 2 ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।